নির্বাচন কমিশন স্বাধীন, তারা তাদের যে কাজগুলো করছে সেটা আপনারা দেখছেন। তো এই বিষয়ে আসলে মন্তব্য করতে হলে ওনারাই এই বিষয়ে কথা বলবেন, আমাদের তরফ থেকে কিছু বলার নাই। আমাদের যে কাজগুলো যেটা আছে, তাদেরকে ইলেকশন, একটা ভালো ইলেকশন অর্গানাইজ করার জন্য যেই সাপোর্টটা দরকার, প্রত্যেকটা সাপোর্টই দেওয়া হচ্ছে, প্রত্যেকটা বিষয়ে তাদেরকে যথেষ্ট সাপোর্ট দেওয়া হচ্ছে। এবং অবশ্যই নির্বাচনকে সুষ্ঠু, ফ্রি, ফেয়ার, পিসফুল, ফেস্টিভ করা এটা এই গভর্নমেন্টের দায়িত্ব। গভর্নমেন্টের দায়িত্বে যতগুলো কাজ পড়ে সেই কাজগুলো গভর্নমেন্ট করছে। প্রশাসনিক পুনর্বিন্যাস এগুলো নিয়েই হয়েছে। একটা বড় বিগ ইস্যু ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আপনি জানেন এটা ক্রমান্বয়ে বড় হচ্ছে, ঢাকার আয়তনও বড় হচ্ছে। ঢাকার সিটি যেটা আমরা দেখছি সেটা তো সেই সিটিতে নাই, ছোট জায়গাটা নাই। এখন আপনি জানেন যে এখন ওয়ার্ল্ডের, এখন ঢাকা একটা নিউ একটা সার্ভেতে বলছে যে ওয়ার্ল্ডের এখন ঢাকা সেকেন্ড লার্জেস্ট সিটি। তো সেইখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ম্যানেজ করাতে একটা খুবই টাফ একটা কাজ। সেই কাজটাকে কিভাবে স্মুথ করা যায়, আরও ইজিয়ার করা যায়, এবং এতে যাতে আইন শৃঙ্খলা বাহিনী আরও ভালোভাবে রেসপন্ড করতে পারেন এনি ল অ্যান্ড চ্যালেঞ্জেসগুলো। তো সেইটার জন্য এই আলাপগুলো হয়েছে যে কিভাবে এটা কি ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ নামে ডিএমপি দুইটা হবে কিনা, বা এছাড়াও আগে যেটা মডেল ছিল যে গুলশান একটা ইটসেলফি একটা পৌরসভা ছিল, মিরপুর একটা পৌরসভা ছিল, ওই আগের মডেলে মানে পৌরসভা ডিক্লার করে না, মানে ওই একটা সার্কেল ফ্রেমটাকে ধরে নতুন করে মানে ৩-৪টা ভাগে করো। মানে মূল কাজটা হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে হোক বেটার করাটা এই গভর্নমেন্টের লক্ষ্য। তো সেই জন্য যদি প্রশাসনিক পুনর্বিন্যাস করে এই কাজটা যদি ইজিয়ার করা যায়, হোয়াই নট। বাট এটা ডিসকাশন হয়েছে, কোনো ডিসিশন হয়নি। জঙ্গল সলিমপুরে যে কাজটা হয়েছে খুবই জঘন্য একটা কাজ, এবং এটা আমরা নিন্দা জানাই। এবং এই পরবর্তীতে এইটাকে এই জায়গায় আরও খুব জোরদারভাবে আরও অভিযান চালানো হবে। সমস্ত সমস্ত বাহিনী একত্রিত হয়ে কম্বাইন একটা অপারেশন হবে। যারা যারা এটার সাথে জড়িত ছিলেন প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। এখানে যে যত পাওয়ারফুল লোকই হন না কেন, প্রত্যেককে, যারা এটা ইন্ধন জুগিয়েছেন আর যারা এটা ইনভলভ ছিলেন, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। আর ওইখানে আশেপাশে যাওয়া যত লুট করা অস্ত্র আছে সেগুলো কম্বিং অপারেশনের মাধ্যমে এটা উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হবে। এখন আপনি যদি ফোন ধরে যদি ওই তথাকথিত সাংবাদিকের কথাই কানে প্রতিদিন শুনতে থাকেন, তাহলে তো আপনার এটা হবেই। বা থেকে বাইরের থেকে আওয়ামী লীগের যারা টাকা পেয়ে যারা করছে, আপনি যদি সারাদিন ওদেরটা ভিডিওতে শুনেন, তাহলে তো আপনার মনে হয় এখানে নির্বাচনে প্রতিদিন ক্যান্ডিডেটরা বের হচ্ছেন, প্রতিদিন তারা টিকটকে তাদেরটা পোস্ট করছেন, তাদের ভিডিওগুলো পোস্ট করছেন। খুব সুন্দর সুন্দর ভিডিও হচ্ছে, আমরা দেখছি। কতজনকে দেখছি যে তারা মানে গ্রামের প্রতিটা বাড়িতে বাড়িতে যাচ্ছেন, মাঠ চষে বেড়াচ্ছেন। আপনি ওগুলো না দেখে আপনি দেখছেন কি এই সো কল দু একজন। নির্বাচন খুব ভালো হবে, ফ্রি, ফেয়ার, পিসফুল, ফেস্টিভ হবে। বাংলাদেশের মানুষ সবাই ভোট কেন্দ্রে আসবেন, আমরা আশা করছি। এটা রেকর্ড টার্ন আউট হবে, এটা আমরা আশা করছি। এবং সোফার আপনি তো অনেক, আমি জানি আপনি অনেক বছর ধরে জার্নালিজম করছেন। আমি আপনাকে অনুরোধ করব, এর আগের ইলেকশনগুলো আপনি একটু দেখে আসেন যে তখন কি পরিস্থিতি ছিল আর এখন কি। এখন আমরা কি পরিস্থিতি ভালো না মন্দ হয়েছে, আপনি নিজেই একটা যাচাই করতে পারবেন। আমরা মনে করি পরিস্থিতি যথেষ্ট ভালো, দু একটা আইসোলেটেড ঘটনা ঘটছে, বাট নির্বাচন খুব ভালো। আপনি আর মাত্র কত, আজকের পরে মাত্র 22 দিন আছে, এবং সেটার জন্য যথেষ্ট প্রিপারেশন হচ্ছে। সিসিটিভির বিষয়টা আজকে আমরা আপনাদেরকে পুরো আপডেটটা দিলাম। তারপরে বডি অন ক্যামেরার বিষয়ই হচ্ছে। কালকে আমাদের হোম অ্যাডভাইজার গতকাল বলেছেন যে 9 লক্ষ বিভিন্ন বাহিনীর মেম্বার থাকবেন ইয়েতে। তো আমরা আশাবাদী খুব ভালো ইলেকশন হবে। আর পলিটিক্যাল পার্টিগুলোও দেখে গেছেন অনেক কনস্ট্রাকটিভ ডায়ালগ করছেন, অনেক ধরনের কথাবার্তা বলছেন, যেগুলো নির্বাচনের জন্য ইতিবাচক। কিন্তু তারপর আমরা দেখছি 2-1 ফেসবুকে বা ইউটিউবে এসে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন, এবং আমরা তাদের পাসটা জানি। তাদের অনেকের যে
পিছনটা আমরা জানি, তারা 15.5 বছর কি পরিমাণ দালালি করেছেন এটা আমাদের খুব ভালো মতো জানা আছে। তো আমরা এটা তো অবাক হচ্ছি না, তারা সবার এভরিওয়ান ইজ ফ্রি টু স্পিক, তারাও কথা বলছেন। বাট আমরা আবারও আপনাকে বলছি, নির্বাচন 12ই ফেব্রুয়ারি হবে, একদিন আগেও না একদিন পরেও না, এবং খুব সুন্দরভাবে হবে।